আরজিকর কাণ্ডে অভয়ার পরিবারকে টাকা অফার করা হয়েছিল, টাকা প্রত্যাখ্যান করেছেন রত্না দেবনাথ, যিনি এই মুহূর্তে পানিহাটি থেকে বিধায়ক রয়েছেন বিজেপির। তাকে বিজেপি টিকিট দেয় এবং তিনি জিতে আসার পর ফাইল খুলল। সাসপেন্ড বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তা। বড় খবর এই মুহূর্তে, কেননা 3 আইপিএসকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী। সরাসরি বৈঠক থেকেই অর্ডার দিলেন, বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হলো তাদের বিরুদ্ধে। অভয়া মামলায় নজরে মমতার পুলিশ, এমনকি সমস্ত কল রেকর্ডিং, চ্যাট সবকিছু চেক করা হবে। তাদের সমস্ত কিছু স্ক্যানারে নিয়ে এসে ফরেন্সিকে প্রয়োজনে পাঠানো হতে পারে। সব মিলিয়ে বলা যেতে পারে এই মুহূর্তের বড় আপডেট, যেখানে খতিয়ে দেখা হবে অন্যান্য সব ভূমিকাও কাদের কেমন ছিল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ফোন কলে প্রাক্তন পুলিশ কর্তা রয়েছেন নজরুল ইসলাম রয়েছেন। নজরুল, স্বাগত কেটিভি বাংলায়। দেখুন, এই মুহূর্তের বড় খবর, কেননা এর আগে হয়তো এই ধরনের নজিরবিহীন সিদ্ধান্ত দেখা যায়নি। ওপেন বৈঠক থেকে 3 জন আধিকারিককে সাসপেন্ড করা, শুভেন্দু দিকে তাই করলেন, 3 জন পুলিশ আইপিএস কে সাসপেন্ড করলেন। দেখুন, যাদের কথা বলছেন তাদের অপরাধ অনেক বেশি এবং তারা অপরাধটা করেছেন তৎকালীন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর কথায়। তো এদেরকে সাসপেন্ড করে এদের সাজার ব্যবস্থা করা হোক। সঙ্গে সঙ্গে যাদের কথাই নিয়ে কাজটা করেছেন তার বিরুদ্ধে তদন্ত করে তার সাজার ব্যবস্থাটাও করা হোক। নজরুল, একটা বিষয় দেখুন, আইপিএস এর সরাসরি জড়িত থাকা, এমনকি অভয়ের মাকে, ফ্যামিলিকে টাকা অফার করা, এটা তো পুলিশের দায়িত্ব নয়, ভূমিকা নয়। কেননা এমনটা দেখা গিয়েছে, অভিযোগগুলো যা উঠে আসছে এই মুহূর্তে, বিস্ফোরক দাবি তারপর উঠে আসছে। দেখুন, অভয়ার বাবা মায়ের কাছে যে টাকার অফার নিয়ে গিয়েছিল, তিনি একজন ডিসি ছিলেন, আপনারা বলছেন সাসপেন্ড হয়েছে। আর যিনি তখন ডিসি সেন্ট্রালের দায়িত্ব ছিলেন, একজন পিজি হাসপাতালে পিজিকে দেখিয়ে বলছিলেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, তো সেটা তো কি জন্য করছিলেন আপনারা বুঝতে পারেন। আর পুলিশ কমিশন তো নিজে বলেছেন যে এখানে যা হয়েছে সব আমার কমান্ড অনুসারে হয়েছে, আর তার কমান্ড অনুসারে কাজ করে থানার ওসিকে হাজতে যেতে হয়েছে। এই হাজতে তো পুলিশ কমিশনের যাওয়া উচিত। পুলিশ থানার ওসি তো তার কমান্ড অনুসারে কাজ করেছেন, সেটা সিপি তখনই বলেছেন। তাহলে তিনি হাজতে কেন যাবেন না, শুধু সাসপেন্ড হয়ে কেন থাকবে? অবশ্যই বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু আপনি তো স্যার বিভিন্ন দিন অনেকদিন পুলিশ কর্তা হিসেবে থেকেছেন, কিন্তু যদি কোনো আইপিএস বা আমলার বিরুদ্ধে যে তদন্ত নির্দেশ দেওয়া হয়, তাহলে বিভাগীয় তদন্তটা ঠিক কোন পথে এগিয়ে নিয়ে যাওয়া হয় স্যার? দেখুন, যদি শুধুমাত্র ডিসিপ্লিনারি প্রসিডিং করা হয় তাহলে তাদের বিরুদ্ধে হোম ডিপার্টমেন্ট আছেন, তারা একটা চার্জশিট গঠন করবেন এবং যাবতীয় কাগজপত্র তাকে দেবেন, তারপর এনকোয়ারি হবে। এনকোয়ারিতে দোষী সাব্যস্ত হলে তাকে চাকরি থেকে সরাতে পারেন, তার অন্য সাজাও দিতে পারেন। বল নজরুলবাবু, একটা বিষয়, ইন্দিরা মুখোপাধ্যায় যে ডিসি সেন্ট্রাল ছিলেন সে সময়, তিনি অনেক সাফাই দেওয়ার চেষ্টা করেছেন, ছবি প্রকাশ্য দেখিয়েছেন। পাশাপাশি বিনীত গোয়েল, তিনি আবার কার্যত ভিকটিমের নাম প্রকাশ করেছেন, যেটা এখতিয়ারের মধ্যেই নেই। পুলিশ হয়ে জানা সত্ত্বেও তিনি এই ভুলটা করেছিলেন, এই কথাগুলো তিনি বলেছিলেন। তবুও বারংবার সাফাই, বারংবার তারা বলছিলেন আমার নির্দেশে হয়েছে, সমস্তটা খতিয়ে দেখেছে, কিন্তু আলটিমেটলি তাকেই সাসপেন্ড করা হলো। দেখুন, ডিসি সেন্ট্রালের কথা বলছেন তো? হ্যাঁ, আরজিকর হাসপাতালটা তো সেন্ট্রাল ডিভিশনে নয় এবং ডিসি সেন্ট্রাল কলকাতা পুলিশের স্পোকসপারসনও নয়। তো আর আদেশে তিনি হাত বাড়িয়ে এরকম মিথ্যে কথা বলতে গিয়েছিলেন, সেইটা নিয়ে তদন্ত হয়। আর কলকাতার পুলিশ কমিশনের সঙ্গে যে আমাদের পুলিশ মন্ত্রী রাত 2টো পর্যন্ত কথা বলেছিলেন, সেটা পুলিশ মন্ত্রী বলেছেন। ঠিক, তো কি এত অন্যায় কথা ছিল? অপরাধের কথা ছাড়া তো রাত 2টো পর্যন্ত কথা বলার কোনো দরকার নেই। আর পুলিশ কমিশনার কাজ করেন হোম সেক্রেটারির অধীনে, তো পুলিশ মন্ত্রীর কথা বলতে গেলে হোম সেক্রেটারির সঙ্গে কথা বলা, তার মাধ্যমে কথা বলা উচিত। তো সরাসরি কথা বলেছিলেন, তার মানেই আইনি কথা বলেননি, বেআইনি কথা বলেছেন। বেশ, অনেক ধন্যবাদ নজরুলবাবুর সঙ্গে থাকার জন্য।